প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমার এই জাহাজের ছাদ কৃষি। এটা কিভাবে পরিচর্যা করতেছি এবং অনেক গাছ আছে আমার, এগুলো সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো। একটা বাগান করছি ছোট। এই বাগানে দেখেন যে এটা হলো একটা টমেটো গাছ। একটা টমেটো গাছে কি পরিমাণ ফুল আসছে এবং টমেটো আসছে ছোট ছোট, অনেকগুলো টমেটো আসছে। এটা একটা করলা গাছ। এই যে করলা গাছটা কত সুন্দর হয়েছে। আমরা ইচ্ছা করলে কিন্তু জাহাজে এইগুলা রোপণ করতে পারি। এই যে এটা কিন্তু একটা ড্রামের মধ্যে, এটা একটা ড্রামের মধ্যে, এই দেখেন এটা ড্রামের মধ্যে, এই একটা ড্রাম, এটা বড় ড্রাম। এটার ভিতরে আমি একটা বেগুন গাছ দিয়েছি এবং একটা পেঁপে গাছ দিয়েছি। পেঁপে গাছটা কত সুন্দর হয়েছে, অনেক ছোট লাগাইছিলাম, কত সুন্দর হয়েছে। এবং বেগুন, কি পরিমাণ বেগুন আসছে আপনারা যদি হয়তোবা কাছ থেকে দেখলে বুঝতে পারতেন কি পরিমাণ বেগুন আল্লাহর রহমতে আসছে। কত সুন্দর আল্লাহর রহমতে যে বেগুন আসছে, আপনি দেখলে অবাক হয়ে যেতেন কাছ থেকে। এবং এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই যে এই ছোট সবাই উঠতেছে, এটা হলো কাকরোল গাছ। আমি একটা কাকরোল গাছও দিয়েছি। এবং এই যে এটা হলো একটা শশা, এটা হলো এখানে 5-7টা গাছ আছে এই যে একটা ড্রামে, এটা একটা শশা গাছ। এই শশা গাছটা একটা না, 5-7টা গাছ। এটা দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা ইতে, এই যে প্রত্যেকটা আগায়, প্রত্যেকটায় এই যে শশা আসছে, প্রত্যেকটায় শশা। কিন্তু এই যে দেখেন প্রত্যেকটায় শশা ইনশাল্লাহ, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু শশা, ওই যে প্রত্যেকটা গাছে শশা আসছে। তো আমরা যারা জাহাজে চাকরি করি, আমরা কিন্তু ইচ্ছা করলে এরকম বাগান তৈরি করতে পারি। এরকম বাগান করলে মেডিসিন ছাড়া সব জিনিস আমরা মোটামুটি যতটুকু সম্ভব, এটা কাজের ফাঁকে একটু করলাম, মানে একটা কাজের উপরে থাকলাম, এটাই হলো আমাদের মানে আমার হিসাব যে একটা কাজ আমি করতেছি মোটামুটি ফাঁকে। একটা এই আসরের পরে কি করব, আসরের পরে নামাজ পড়ার পরে একটু পানি দেই, এইটা একটু পরিচর্যা করি। তবে এগুলো সবই সার ছাড়া, এই যে ন্যাচারাল, এইগুলো সার ছাড়া আমি এই বাগানটা করলাম। আমি যদি একটু বেশি পরিসরে করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু বেশি পরিসরে করার সম্ভাবনা হয় নাই। তবে ইনশাআল্লাহ সামনের দিকে আমি বেশি পরিসরে করার চেষ্টা করব। এই যে এটা একটা করলা গাছ, দেখেন আমি অনেকগুলো করলার বীজ দিয়েছিলাম, তবে একটা করলা গাছ উঠছে, এই যে কত সুন্দর বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই সম্ভবত করলা আসতে পারে। এটা হলো আমার আরেকটা ড্রাম। এই ড্রামের ভিতরে আমি এখানে দিয়েছি, এই যেগুলো উঠছে এগুলো হলো মিষ্টি কুমড়া। আর এই সাইডে আছে এখনও ওঠে নাই, এখানে দিয়েছি লাউ। এবং এই যে চারা দেখতে পাচ্ছেন, এই যে চারা উঠছে, এটা হলো আদা। আর এই সাইডে হলো আরেকটা ড্রাম, এটার ভিতরে দিয়েছি আমি পুঁই শাক। এটার ভিতরে আগে লাল শাক দিয়েছিলাম, খুব ভালো হয়েছে। আমরা এটা লাল শাক উঠিয়ে আমরা খেয়েছি, খুব সুন্দর হয়েছিল লাল শাক। এই দোনোটা ড্রামই লাল শাক ছিল এবং ওটাও ছিল, এই তিনোটাই লাল শাক ছিল। আর এই সাইডে হলো আমার এই যে এগুলো হলো আমার খুরমা খেজুরের চারা। গত বছর আমি খুরমা খেজুর রোজায় খেয়েছিলাম, ওইগুলো আমি ওই বিচিগুলো দিয়ে আমি চারা করেছি। এই চারা দিয়া এই এখন ইনশাল্লাহ বড় বড় গাছ। এই যে এটা আর একটা, এটা হলো সুক্কারি খেজুর, এটা হলো সুক্কারি। এই যে এটা হলো সুক্কারি। আর এই যে এই সাইডেরগুলো হলো আজোয়া, এইগুলো হলো আজোয়া। আর এই দুটো হলো সুক্কারি। এই যে আমার আরেকটা টমেটো গাছ, এখানে একটা ড্রামে একটা গাছ দিয়েছি, যদিও বাতাসে একটু সমস্যা করে, তবে তেমন না, এটা চলে। এই যে এটা হলো আমার পুদিনার বাগান, পুদিনা পাতা নতুন হয়েছে, তবে বেশি দিন হয় নাই, এই জন্য ভালো হয় নাই, হবে ইনশাল্লাহ, খুব ভালোভাবে ধরছে। এমনকি এটার ভিতরে আমি শশাও দিয়েছি, ওই যে ওই শশার চারা উঠতেছে। এই হলো অ্যালোভেরা, এটার পাশেও কিছু অ্যালোভেরা আমি রেখে দিয়েছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।